বাবু পিবি24 পরে আপনাকে স্বাগত। এবং আজ জনজাতি মোর্চা যে কর্মসূচি সংগঠিত করলো সে কর্মসূচির প্রেক্ষাপট ছিল গতকাল আপনার দলীয় কর্মসূচিতে একটি বক্তব্যকে কেন্দ্র করে। সার্বিক বিষয় নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, আজকের এই কর্মসূচি সম্পর্কে আপনার কি বক্তব্য? আপনি পিবি24 লাইভে আছেন, আজকের এই কর্মসূচি নিয়ে আপনার কি বক্তব্য? জনজাতি মোর্চা এই কর্মসূচি সংগঠিত করলো, আপনার পদত্যাগ দাবি করা হয়েছে এবং আপনাকে জনজাতিদের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে জনজাতি মোর্চার নেতৃত্বের তরফে, আপনার কি প্রতিক্রিয়া? আমি যা বলেছি সত্য কথা বলেছি, কেউ স্বীকার করতে পারবে? এটা তো সর্বভারতীয় নিউজ আইটেম ছিল যে মধ্যপ্রদেশে দেবতুল্য কার্যকর্তা আদিবাসীর গায়ে প্রস্রাব করেছে, তাদের মাইন্ড সেট আপ নিয়ে বলছি যে আমি কথাটা বলেছি, তবে কি মিথ্যা কথা বললাম না? যা ঘটনা ঘটেছে এরা ঘৃণা করে, এদের যে মেন্টালি সিক এরা যে এসসি এসটি ওবিসি তাদেরকে ঘৃণা করে সেটা ব্যক্ত করতে গিয়ে একটা ঘটনা মধ্যপ্রদেশে একটা ঘটনার বিবরণ করে দিয়েছি। এটা তো ঘটনা যে দেবতুল্য কার্যকর্তা একজন আদিবাসী, মধ্যপ্রদেশে একজন আদিবাসীর গায়ে প্রস্রাব করেছে। এটা কি মিথ্যা কথা নাকি? এটা তো ভিডিও ফুটেজ আছে, সর্বভারতীয় নিউজ আইটেম ছিল। তো আমি সেই কথাটা উল্লেখ করেছি। অন্যায় কি করেছি আমি? কেন ক্ষমা চাই? আমি তো আদিবাসীদের পক্ষেই তো কথা বললাম। আমি তো আদিবাসীদের মান সম্মান, তাদের সেলফ প্রেস্টিজ ইগো নিয়ে কথা বললাম। অন্যায়টা কি করেছি? কেন আমি ক্ষমা চাইব? ক্ষমা তো চাইতে হবে এরা, এদের বিজেপি যারা এদেরকে ঘৃণা করে। যেমন কালকে আপনি দেখেছেন, কালকে উড়িষ্যায় লিগেলি গরু কিনেছে, টাকা গরুর টাকা আপনার না দিতে পারায় তাদের মাথা অর্ধেক মুড়িয়ে তাদের মুখে ঘাস দিয়ে কুকুরের মতো চলতে বাধ্য করেছে। ফুটে যাচ্ছে আপনাদের কাছে আছে নিশ্চয়ই। ওই দুটো লোক এসি সম্প্রদায়ের, এসসি এসটি এদের ঘৃণা করে এরা। আমাদের রাজস্থানের সিএলপি লিডার, আমাদের কংগ্রেস পরিষদীয় দলের নেতা মন্দিরে গেছেন, বিজেপির নেতা এসে পুরো মন্দির থেকে গঙ্গা জল দিয়ে ধুয়েছে। অপরাধ আমাদের সিএলপি লিডার শিডিউল কাস্ট কমিউনিটি। এগুলো তো ঘটনা, এগুলো তো তাদের মাইন্ড সেট আপ নেই। গতকালকে বলেছি তো অন্যটা কি করেছি। তাহলে আপনার যে বক্তব্য সেই বক্তব্যে আপনি অনড় রয়েছেন এবং সার্বিকভাবে সেই বিষয়গুলোকে জোরালো করার ক্ষেত্রে দলের তরফে কি পদক্ষেপ থাকবে, আপনাদের তরফে কি বক্তব্য থাকবে? দেখুন, আমরা মিথ্যা রাজনীতি করি না, আমরা মিথ্যা কথা বলি না। আমরা সত্যের উপর ভিত্তি করে মানুষকে জাগ্রত করার চেষ্টা করছি। যা ঘটনা ভাবতে যুগছে তাদের মাইন্ড সেট আপ হচ্ছে। এখন একটা অংশের মিডিয়া যারা বিজেপির দালালি করতে ব্যস্ত, তাদের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, এরা এই সমস্ত শুধু বড় কুরুচিপূর্ণ মন্তব্য মানে যারা করেছে তাদের বক্তব্য নেই, আর যে কথাটা এক্সপোজ করেছে তাকে ক্ষমা চাইতে হবে। বা আমি চমৎকার দেশ, বিজেপির খারাপ কাজ করবে, বিরোধীরা মানুষের কাছে মানুষকে জাগ্রত করার জন্য এই কথাগুলো বলতে পারবে না, বললে আমাদের ক্ষমা চাইতে হবে। এরা তো ইমার্জেন্সি থেকে ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশে বর্তমানে কায়েম হয়ে রয়েছে। বিজেপির তরফে যে বক্তব্য যে গোটা রাজ্যে তারা বিষয়টিকে তুলে ধরবেন, পাল্টা জবাব হিসাবে কি থাকবে কংগ্রেসের? ভালোই, মানুষ আরো জানবে কি ব্যাপারে যখন এরা এডুকেশনটা করবে। সুদীপ বর্মন যে সত্য কথাটা বলেছে, মানুষের কাছে তার প্রচার পাবে, ভালো, এটা তো ভালো। এডুকেশন করার ক্ষমতা রাইট এভরিবডি রয়েছে। এরা এখন এই কর্মসূচি করতে গিয়ে যদি আমি যেখানে থাকি সরকারি একটা জায়গায়, তার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র, চেয়ার ফার্নিচার ভেঙে দেবে, জানলার কাজ ভেঙে দেবে, তো এটাকে তো সমর্থন করা যায় না। এই ঢিল ছুড়বে, এগুলো তোকে সমর্থন করা যায় না। এটা তো এইভাবে কি আমাদের কন্ট্রোল করবে নাকি, করার চেষ্টা করবে নাকি? এটি ইমার্জেন্সি নিয়ে আজকে খবর কাগজে দেখলাম সাংঘাতিক বিজ্ঞাপন। এটি ইমার্জেন্সির থেকে দ্বিগুণ ইমার্জেন্সি, প্রত্যেক দিন ইমার্জেন্সি চলছে, প্রত্যেকের জীবনে ইমার্জেন্সি চলছে। পুলিশের সামনে ইমার্জেন্সি সময় তো আপনারা
খবরের কাগজগুলো ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে লিখেছিল। এখন তো দেখছি প্রত্যেকটি দিন মিডিয়ার উপর চাপ, কি হেডলাইন হবে, কি নিউজ যাবে, কার ফটো যাবে, কোন অ্যাঙ্গেলে নিউজ হবে, সেগুলো ডিক্টেট করে প্রতিদিন আপনাদের সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ভেঙে গুড়িয়ে দিয়েছে মোদী সরকার দেশের মধ্যে। এগুলো নিয়ে কথা বলুন, এগুলো বাস্তব ঘটনা। আজকে তো পুলিশের সামনে ঘটনা ঘটলো, পুলিশের কি ভূমিকা ছিল? না, পুলিশ তো আপনারা জানেন আমাদের রাজ্যে নয়, শুধু সারা দেশের মধ্যে পুলিশ কতটা নতজান হয়ে রয়েছে। এই জিনিসটা যদি আমরা আমাদের দলের কর্মীরা মন্ত্রী বাসভবন, মুখ্যমন্ত্রী ভবনে গিয়ে যদি গেট ভেঙে তালা অবস্থায় গেট ভেঙে ভেতরে প্রবেশ করে যদি আসবাবপত্র গুড়িয়ে দিত কিংবা ঢিল ছুটত, কি করত পুলিশ? কি করতো? আমি আপনাকে জিজ্ঞেস করছি, কি করতো? মন্ত্রীর বাড়িতে ঢিল ছুটছে জমায়েত হয়ে কংগ্রেস কর্মীরা, মন্ত্রীর বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে, পুলিশ কি করতো তখন? এখানে করলো না কেন? তাহলে পুলিশও সেখানে নতজানু ছিল বলে আপনি মনে করছেন? আমি মনে করার কে, ঘটনাগুলো বলছি। কারোর বাড়িতে গিয়ে, মসজিদে গিয়ে শাহজালাল ছেলের ভাইয়েরকে মারধর করবে, বাবাকে মারধর করবে, মাকে মারধর করবে, তারপর মিথ্যে কেসে তাদেরকে আটক করবে, 14 দিনের রিমান্ড কেটে আবার নতুন গল্প, নতুন ফলস এলিগেশন দিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড চাইবে। সব তোমাকে জানো পুলিশের ভূমিকা বুঝতে পারছেন না? ওই কংগ্রেস করার অপরাধে আমাদের উদয়পুর জেলা যুব কংগ্রেস সংগঠনের বাড়ি ভাঙচুর করবে, এরাজ কোথায়? আমাদের সমাজস্থলীকে আক্রমণ করবে, এরাজ কোথায়? এগুলো নিয়ে কথাবার্তা বলুন, আপনারা টিভি পর্দায় ক্রিটিসাইজ করুন, মানুষের অধিকারকে সুরক্ষিত করুন, এটুকু আপনাদের কাছে আমার আবেদন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।